এই রোডে গাড়িগুলো চালাতে খুবই ভালো লাগে আমার, কারণ স্মুথ জায়গা, চালিয়ে খুবই শান্তি পাওয়া যায়। তো এই যে হলো সামনে সিঙ্গারা মোড়, আপনারা দেখতে পাচ্ছেন, মোড়ের নাম সিঙ্গারা মোড় দেয়া হয়েছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। গাইজ আপনারা সকলে কেমন আছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে আমি চলে আসলাম আমার নানুর বাসায়। তো এখন আমরা ঘোরাঘুরি করব, হাতে আছে গাড়ির চাবি, ঘোরাঘুরি করবো, সেইটুকুন আপনাদের কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। আসলে এই গ্রামের মানুষ, মানে এই গ্রামের মানুষের ভেতরে কোনো অহংকার নেই, আর এই গ্রামের মানুষগুলো সবই কৃষক, কেউ চাকরির উপরে ডিপেন্ডেড নয়। এটা আমার খুবই ভালো লাগে। আমার নানীদের বাড়ির পরিবেশও খুব ভালো লাগে, আমাদের নানীদের এলাকার পরিবেশও খুবই ভালো লাগে, কারণ এখানে অনেকই দূষণ কম, আমাদের আমজুবির থেকে অনেকে দূষণ কম এই এলাকায়, কারণ অনেকেই সব কিছু পরিবেশ বান্ধব। তো চলেন আরও সামনে যাই। আমরা এইটুকু কথা বলবো না, এইটুকু আমরা টেনে দেবো, মানে ভিডিও এডিট করার সময় টেনে দেবো, আপনারা যেন বোরিং ফিল না করেন। এই রোডে গাড়িগুলো চালাতে খুবই ভালো লাগে আমার, কারণ স্মুথ জায়গা, চালিয়ে খুবই শান্তি পাওয়া যায়। গাড়িটা অনেকদিন যাবত বাড়িতে পড়েছিল, গাড়িটারও খুবই ভালো লাগছে, আমি আওয়াজটা শুনে বুঝতে পারছি গাড়ি। আর আকাশে অনেক মেঘ লেগেছে, হয়তো বা পানি আসার সম্ভাবনা আছে। আর বেশ কিছুদিন ধরে পানি হচ্ছে আমাদের এলাকায়, আর আমার নানীদের গ্রাম এলাকায়ও হচ্ছে। তো দেখা যাক। আপনারা সবাই জানিয়ে যাবেন কাদের কাদের বাড়ি এই জায়গায়, এবং এই সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ওই মসজিদে আমি যেদিনই নানীদের বাড়িতে আসি সেদিনই নামাজ পড়ি। আপনাদের তো অনেক কিছু বলা হলো, কিন্তু এই গ্রামের নামটাই তো আপনাদেরকে জানানো হলো না। এটা হচ্ছে মেহেরপুর জেলার এটা একটা ছোট একটা গ্রাম, নাম হলো আশরাফপুর। আপনারা যারা যারা দেখছেন তারা হয়তো বা চিনতে পারবেন, আর যারা মেহেরপুর জেলার তারা হয়তো বা চিনতে পারবেন, আর যারা এই গ্রামে বসবাস করেন তারা তো চিনতে পারবেন। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, শেয়ারও করে দিবেন। আমার হয়তো বা ভিডিওতে অনেক খারাপ কোয়ালিটি হচ্ছে, কারণ আমার ফোনের ক্যামেরা ভালো না। তো আমরা সিঙ্গারা মোড় থেকে এখন ঘুরে আসব। সিঙ্গারা মোড়ের ওই জায়গায় অনেকই ভালো ভালো ভিউ আছে, কিছু টিকটক ভিডিও তৈরি করা হবে। তো আমরা সিঙ্গারা মোড়ে গিয়ে ভিডিও চালু করছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এই যে হলো সামনে সিঙ্গারা মোড়, আপনারা দেখতে পাচ্ছেন। সিঙ্গারা মোড় নাম বলে এখন হলো এই জায়গায় জাহামরি অনেক দোকান থাকবে তা কিন্তু না,
এখানে দুটো দোকান আছে, ওই দুটো দোকানে সিঙ্গারা পরোটা তৈরি করা হয়। আর এখন এই সিঙ্গারা মোড় এর জন্য হয়তো বা নামটা দেওয়া হয়েছে, যে আগে হয়তো বা অনেক সিঙ্গারা তৈরি করা হতো, কিন্তু এখন দুইটি দোকান আছে। তো আপনারা যারা এই এলাকার বাসিন্দা তারা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে যে কির জন্য এই মোড়ের নাম সিঙ্গারা মোড় দেওয়া হয়েছে। এই সড়ক দিয়ে আপনি তাহলে আপনি মেহেরপুরে যেতে পারবেন বা মেহেরপুরে আপনি পৌঁছে যাবেন। মোড়ের এই দিক পানে ফাঁকা একটা জায়গায় এখানে কিছু টিকটক শ্যুট হবে, কিন্তু ম্যাগের পরিস্থিতি দেখে আমার ভালো লাগছে না খুবই, কারণ ম্যাগে অনেক ম্যাগ লেগেছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, ওটাকে দেখতেই পাচ্ছেন। তারপরে ওই কোলে অন্ধকার আর গাছের ওই কোলে কালো ম্যাগ লেগেছে, আমার তো খুবই ভয় লাগছে। বৃষ্টি চলে আসলে আমি, আমার ফোন আর গাড়িটাও ভিজে যাবে। তো আর এটা হলো আমার মামা। আর যাই হোক, আর ওই জায়গায় আমি একটা ঘোড়া দেখতে পাচ্ছি। আমি কিন্তু আগে জানতাম না যে ঘোড়ায় ঘাস খায়, আপনারা কি জানতেন? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই ঘোড়ার সাথে কি কটা ছবি তোলা যাবে, নাকি ঘোড়ার সাথে ছবি তুললে মানুষ খারাপ ভাববে? আপনারা জানিয়ে যাবেন। তো আজকের মতন ভিডিও এইটুকুনি, কারণ হলো ওই কোলে ম্যাগ লেগেছে আর ভিডিও বানানো হয়তো বা যাবে না, তো আমরা বাড়িতে চলে যাব। তো বাই বাই।